এখন আসলাম, আসসালামু আলাইকুম। এখন আসলাম চট্টগ্রামের, দক্ষিণ চট্টগ্রামের ঐতিহাসিক একটা জায়গায়, যার প্রেম কাহিনী ইতিহাসে অমরত্ব লাভ করে আছে, সেই ঐতিহাসিক মনুমিয়া এবং মালেকা বানুর প্রেম কাহিনীর জায়গায়। এখন আসলাম মনুমিয়া মসজিদে। মনুমিয়া মসজিদ থেকে আমরা শুরু করব মালেকা বানুর গানটি দিয়ে। বানুর গানটা একটু বলেন। চেষ্টা করি। মালেকা বানুর দেশে রে, মনুমিয়ার দেশে রে, বিয়ের বাদ্যওয়ালা বাজে রে। মালকার বিয়া হবে, মালকার বিয়া হবে মনুমিয়ার দেশে রে। মালকা বানুর বিয়া রে, বিয়ের বাদ্যওয়ালা বাজে রে। সাজিলো মনুমিয়া, সাজিলো মনুমিয়া, মনুমিয়া বাদ্যওয়ালা বাজে রে। এটা হচ্ছে ঐতিহাসিক মনুমিয়ার মসজিদ, যে মনুমিয়া এখানকার এক সময়, আজকে থেকে প্রায় 350 বছর আগে, প্রতাপশালী একজন জমিদার ছিলেন অত্র এলাকার, যার সূর্যোদিত শাসন দাপটে এখানকার এলাকা শাসিত হয়েছিল। এই মসজিদটা এখানে লেখা যাচ্ছে ঐতিহাসিক মনুমিয়া মসজিদ। লেখাটা এই যে ঐতিহাসিক মনুমিয়া মসজিদ, স্থাপিত 1965 ইংরেজি, পশ্চিম চোলকাটা আনোয়ারা, 1665। ছোট মসজিদটি ছিল, এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল আজকে থেকে প্রায় 350 বছর আগে। জসিম ভাই, তো এদিকে আসেন একটু। হ্যাঁ, গর্ব। এই মনুমিয়ার এইদিকে আছে মনুমিয়ার বাড়ি, জরাজীর্ণ অবস্থায় আছে। তাদের কোনো তেমন বংশধর আমরা খুঁজে পাইনি এখনও ওইদিকে। আর এদিকে একটা মনুমিয়ার দিঘি নামে পরিচিত, অত্যন্ত বড় দিঘি। এই দিঘিটা হচ্ছে সবচেয়ে বড় দিঘি। এখানকার মানুষের পানীয় জলের ব্যবস্থার জন্য, সুস্বাদু মিষ্টি পানীয় জলের ব্যবস্থা করার জন্য মনুমিয়া এই দিঘিটি খনন করেছিল। তো একদিন মনুমিয়া এখান থেকে তার সঙ্গী পেয়াদারকে নিয়ে তার জমিদারি দেখাশোনার জন্য বাঁশখালীর সরল গ্রামে যায়। ইতিহাস থেকে যতটুকু জানলাম, বাঁশখালীর সরলে যাওয়ার পর ওইখানেই আমির মোহাম্মদ মিয়ার বাড়িতে উনি বিশ্রাম নেওয়ার জন্য অতিথি হয়ে, খাজানার জন্য গেছিল, অতিথি হয়ে ওখানে রাত্রি যাপন করেন, অবসর গ্রহণ নেন। উনি প্রজা ছিল আর কি। তখন ওখানে তখনকার কাজী পড়ালেখা করাতেন। পড়ালেখা করাতে গিয়ে ওখানে নজরে আসেন তখন আমির মোহাম্মদ মিয়ার সুন্দরী বালিকা মালেকা বানু। এই মালেকা বানুকে দেখার পর মনুমিয়ার পছন্দ হয়ে যায়, মনে ধরে যায়। তখন মনুমিয়া স্থির করেন দেশে সেই নিজের জায়গায় আসে, স্থির করেন সে মালেকা বানুকে বিবাহ করবেন। মালেকা বানুকে বিবাহ করার জন্য বারবার মনুমিয়া মালেকা বানুর বাড়িতে যাতায়াত করতে থাকেন। যাতায়াত করতে করতে একদিন আমির মোহাম্মদ মিয়াকে ওনার মেয়ে মালেকা বানুকে বিবাহ করার জন্য প্রস্তাব দেন। প্রস্তাব দেওয়ার পরে কথিত আছে মালেকা বানু একটা শর্ত জুড়ে দেন। শর্তটি হচ্ছে এই, তখনকার শঙ্খ নদীতে কোনো বাঁধ ছিল না, সাঁকুর উপর দিয়ে আসা যাওয়া করতে হতো, নৌকা দিয়ে চলাফেরা করতে হতো। সেই নৌকা দিয়ে, নদী দিয়ে পারাপারের প্রচণ্ড ভয় করতেন মালেকা বানু। তখন শর্ত দেন যে এই শঙ্খ নদীতে বাঁধ দিতে হবে। মনুমিয়াকে বলেন যে ওখানে যদি বাদ দিতে পারো তাহলে তুমি আমাকে বিবাহ করতে পারবে। এই শর্ত ধরে 1000 শ্রমিক দিয়ে মনুমিয়া ওইখানে বাঁধ নির্মাণ করেন। বাঁধ নির্মাণ করার পর প্রায় মাসব্যাপী ধুমধাম আয়োজন অনুষ্ঠানের মধ্যে দিয়ে মালেকা বানুকে বিয়ে হয়। মনুমিয়া তার বধূ হিসেবে এই আনোয়ারায় নিয়ে আসেন। এখানকার উত্তর এলাকার মানুষ প্রায় 1 মাস ব্যাপী সে বিবাহের উৎসব আমেজ মনুমিয়া মসজিদ এখানে আজান হচ্ছে ধুমধাম করে, অত্যন্ত আনন্দ করে সেই বিয়ে সবাইকে দাওয়াত খাওয়ানো হয়। এই সেই ঐতিহাসিক মনুমিয়াজির পুকুর, মনুমিয়ার দিঘি নামে যেটা প্রচলিত আছে, অত্যন্ত বড় পুকুর।
এই পুকুরটা মনুমিয়া এখানকার স্থানীয় জনগণের পানীয় সুস্বাদু পানীয় ব্যবহারের জন্য এটা খনন করেন তৎকালীন। আজকে যেটা জানতে আসলাম, মনুমিয়া অত্র চট্টগ্রাম তথা দক্ষিণ চট্টগ্রামের একজন প্রতাপশালী জমিদার ছিলেন, যার মালাকা বানু এবং মনুমিয়ার প্রেম কাহিনী ইতিহাসে এখনো অমরত্ব হয়ে আছে। আজকে সেই মসজিদ, এই পাশে পুকুর আর এই পাশে হচ্ছে মসজিদ, মনুমিয়ার মসজিদ। এটা হচ্ছে মসজিদ, কিছুক্ষণ আগে দেখালাম যে মসজিদ, মনুমিয়ার মসজিদ। এটা এখনো ইতিহাসের ঠাই হয়ে আছে। জসিম ভাই, কি দেখলেন আপনি, কিছু কি বলবেন? এটা তো অনেক একটা সুন্দর জায়গা, যে আনোয়ারার মধ্যে এটা একটা প্রসিদ্ধ বাড়ি, জমিদার বাড়ি। এই বাড়ির নাম হচ্ছে মনুমিয়া বাড়ি। এখানে অনেক জমিদার আছে, তার মধ্যে মনুমিয়াজি একটা স্বনামধন্য জমিদার। এই এলাকাটা তার, এই দিঘিটা তার, উনি খনন করেছেন। এটার অনেক ইতিহাস আছে। তো এখানে মনুমিয়াজিকে নিয়ে তার বিবাহ নিয়ে মালকা বানুর সাথে তার বিবাহ হয়, আপনি যেটা বলছেন। তো বিয়ের অনেক গান বাজানো আছে, এখন ধুমধাম, খুব ধুমধাম এবং মাসব্যাপী। 350 বছর আগে যে বিয়ে হয়েছিল, ওই বিয়ের স্মৃতি এখনো পর্যন্ত লোকমুখে অত্র এলাকায় প্রচলিত আছে। এই গানটা লোকমুখে আছে, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন চ্যানেলে এখনো সেই গানটা গাওয়া হয়। সেই গানটা যদি আপনি দুইটা কলি আমাদের দর্শকদের শ্রোতাদের যদি আর একটু যদি বলে মালকা বানুর দেশে রে, বিয়ের বাদ্যওয়ালা বাজে রে, মালকা বানুর দেশে রে, বিয়ের বাদ্যওয়ালা বাজে রে, মালকার বিয়ে হবে, মালকার বিয়ে হবে, মালকা সাজে সাজে রে, মালকা বানুর দেশে রে, মালকা বানুর দেশে রে, বিয়ের বাদ্যওয়ালা বাজে রে। থ্যাংক ইউ। তাই যতটুকু পারলাম দেখাবার চেষ্টা করলাম, ঘুরতে ঘুরতে, চলতে চলতে, পথে পথে। আজকে পথে যা দেখলাম, দুইজনেই মিলে ততটুকু দেখানোর চেষ্টা করলাম। আশা করি সামনে আমরা যেটা পাবো ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধির এই রাস্তায় চলতে চলতে যেটা দেখবো, সেটা আমরা এবং আমাদের দর্শকদের দেখানোর জন্য আমরা চেষ্টা করব। দেখতে পাচ্ছি সব মনুমিয়ার সম্পত্তি দেখতে পাচ্ছি চতুর্পাশে, এমনকি কক্সবাজার পর্যন্ত ওনার সম্পত্তি ছিল। এখানে আরো অনেক জমিদার আছে, প্রসন্ন কুমার জমিদার, তারপরে যে মনুমিয়াজি, এরা জমিদার রাজবাড়ি, দেখো অনেক। তন্মধ্যে মনুমিয়াজির যে ঐতিহাসিক ইতিহাসটা এখনো কিন্তু মানুষের মুখোমুখি আছে। ওনার যে মসজিদটা 1665 ইংরেজি সালে এটা তৈরি হয়েছিল, ওই সময়ের এই দিঘিটা মনে হচ্ছে যেন মানে সম্প্রীতি এটা খনন করা হয়েছে। কোনো একটা পার, কোনো একটা পানি, গাছগাছালি, এগুলো দেখা যায় যে এত সুন্দর, এত গোছানো, বলার মতো না। 350 বছর নয়, এখন খনন করা হয়েছে। এই পুকুরটা ইতিহাস, ঐতিহ্য এভাবে সাক্ষ্য দিচ্ছে। আমরা আরেকটু ভিডিওতে কোথাও যদি কোনো কিছু দেখি দেখাবো ইনশাআল্লাহ। দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।